হ্যালো এভরিওয়ান, প্র্যাকটিস টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের প্রথম অঙ্কটা দেখো, 185 নম্বর কি বলেছে। ইফ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম অরিজিন ইজ 20 ইউনিট, দেন ভ্যালু অফ ওয়াই ইজ। আচ্ছা, পয়েন্টটা কীভাবে ডিনোট করেছে? -12, ওয়াই। তো প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এঁকে নিই। এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা কি? এটা ওয়াই অ্যাক্সিস। অরিজিন কাকে বলবো? এটাকে বলা হয় অরিজিন। এবার -12, ওয়াই কীভাবে আমরা ডিনোট করব? দেখো, -12 প্রথমে যেটা থাকবে সেটা এক্সের অ্যাক্সিসের উপরে থাকবে, আর যেটা পরে যেটা থাকে সেটা কি? ওয়াই অ্যাক্সিসের উপরে। তাহলে -12 কীভাবে গুনবো? এভাবে, এইদিকে মাইনাস, এইদিকে প্লাস। ওয়াইয়ের ক্ষেত্রে কি? নিচের দিকে মাইনাস, উপর দিকে প্লাস। তো -12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে -12 হচ্ছে। আর ওয়াই ধরে নিলাম এইটুকুটা ওয়াই ডিস্টেন্স। তাহলে পয়েন্টটা কোথায় হবে? -12, আর এখানে ওয়াই যদি হয় তাহলে এইখানে হবে পয়েন্টটা আমার। অরিজিন থেকে এটার ডিস্টেন্স কত বলেছে? এটা বলেছে 20 ইউনিট। এই পয়েন্টটা হচ্ছে -12, ওয়াই। আর এই ডিস্টেন্সটা কত? ওয়াই ইউনিট। আর এই ডিস্টেন্সটা কত? 12 ইউনিট। যেহেতু এক্স অ্যাক্সিসের এটা বাঁ দিকে রয়েছে তাই -12। এবার দেখো, ওয়াইয়ের ভ্যালু বের করতে বলেছে। এর আগের অঙ্কেও বলেছিলাম পাইথাগোরাস ট্রিপলেটের কথা। পাইথাগোরাস ট্রিপলেট যদি মনে থাকে এটা একবারে তোমরা বের করে দিতে পারবে, না মনে থাকলেও কোনো ব্যাপার না। দেখো, 3 4 5 একটা পাইথাগোরাস ট্রিপলেট হয়। তো এটারই যদি আমি 4 গুণ করি তাহলে কি পাবো? 3 4 12, 4 4 16, 4 5 20। তো অতিভুজ হচ্ছে 20 ইউনিট, এখানে বেস হচ্ছে 12, আর এটা কি হয়ে যাবে তাহলে? 16 ইউনিট ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে। আরেকভাবে কীভাবে করতে পারি? পাইথাগোরাসের নিয়মে ওয়াই স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে? 20 স্কোয়ার 400 মাইনাস 12 স্কোয়ার 144। ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস √ওভার 400 থেকে 144 গেলে 256 প্লাস মাইনাস তাহলে 16 হয়ে যাবে অ্যান্সার। 186 কি বলেছে? এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 12 days. A and B can do a work in 12 days. B and C can do a work in 15 days. C and A can do a work in 20 days. তাহলে এ বি সি যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে? তো এটার এলসিএম নিয়ে নিই। এলসিএম কত হবে? 60। কীভাবে তাড়াতাড়ি এলসিএম করব আগেও বলেছি। প্রথম সবথেকে বড় সংখ্যাটা নিব, তার টেবিল মনে করব। 20, 1 20, 20 দুগুণে 40, 3 কুড়ি 60। দেখো 60 সবগুলো দিয়ে আমার ভাগ যাবে, তাহলে 60 হয়ে যাবে এলসিএম। তাহলে এটা যাবে 3 বার, তাহলে সি প্লাস এর এফিসিয়েন্সি চলে গেল, হয়ে গেল কত? 3। বি প্লাস সি এর 15 দিনে করে, তাহলে এটার এফিসিয়েন্সি হয়ে যাবে 4। এ প্লাস বি 12 দিনে করে 60 কাজ, তাহলে এটার এফিসিয়েন্সি হয়ে যাবে কত? 5। 5 12 60। তাহলে এবার যদি সবার টোটাল এফিসিয়েন্সি নিয়ে নিই, এখানে এ দেখো দুবার আছে, বি দুবার আছে, সিও দুবার আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর দ্বিগুণের এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 5 4 9 আর 3 12 হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি টোটাল কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করে দিলাম উভয় দিকে। তাহলে টোটাল কাজ 60, তাদের টোটাল এফিসিয়েন্সি দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দিন পেয়ে যাব কত দিনে কাজটা হবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? এটা 10 হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট 187 নাম্বার দেখো, ইফ এক্স ওয়াই জেড আর রিয়েল নাম্বার, তাহলে এটা দেওয়া আছে, ভ্যালু বের করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের। এবার দেখো এখানে প্রথমে কি আছে? এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, তারপরে দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার নিয়ে নিব, মাইনাস 2xz নিয়ে নিব, 2xz প্লাস দেখো এখানে
একটা জেডের স্কোয়ার নিয়ে নিলাম, প্লাস এখান থেকে একটা ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম, মাইনাস 2yz নিয়ে নিলাম, প্লাস এখান থেকে আর একটা জেড স্কোয়ার বাকি ছিল, দুটো জেড স্কোয়ার আছে, এখানে একটা নিয়েছি আর একটা এখানে নিয়ে নিলাম। তাহলে এখানে কী হয়ে গেল, ইকুয়াল টু 0 দেওয়া আছে, এক্স মাইনাস 2 এর স্কোয়ার প্লাস এটা কী হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস এটা ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার দেখো কোনো সংখ্যার বর্গের যোগফল যদি 0 হয়, তার মানে কখন সেটা হবে, যদি সংখ্যাগুলো প্রত্যেকটা 0 হয় তখনই সেক্ষেত্রে এইটা সম্ভব। তো আমরা জানি কি কোনো সংখ্যার বর্গের যোগফল 0 হলে সেই সংখ্যাগুলো প্রত্যেকটা কী হবে, 0। তাহলে এক্স মাইনাস 2 কী হয়ে যাবে, 0, আবার এক্স মাইনাস জেড কী হয়ে যাবে, 0, আবার ওয়াই মাইনাস জেড কী হয়ে যাবে, 0। তো এখান থেকে আমরা কী পাবো, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু জেড, ওয়াই ইজ ইকুয়াল টু জেড। তাহলে এক্স ইজ ইকুয়াল টু জেড ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 2 আমি পেয়ে গেলাম, সবগুলোর ভ্যালু কী হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কী হয়ে যাবে, সবার মান যদি এখানে বসিয়ে দিই, এটাও 2, এটাও 2, এটাও 2, তাহলে 6 হয়ে যাবে অ্যান্সার। 188 দেখো, দ্য রুট অফ দ্য কোয়াড্রিল্যাটারাল 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে ইকুয়াল টু 0 আর রেসিপ্রোকাল টু ইচ আদার, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদের জানতে হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশনের কয়েকটা জিনিস তোমাদের জানা উচিত। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেলাইজড টার্ম। তো এটা এইভাবে আমরা সাধারণত কোয়াড্রেটিক ইকুয়েশনকে ডিনোট করে থাকি। তো এটার যদি তোমার রুট দুটো হয়, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যখন এক্সের পাওয়ার এখানে 2 আছে, তার মানে এক্সের ভ্যালু সবসময় দুটো হবে। তো এখানে এক্সের রুট কত হবে, দুটো হবে। ধরে নিলাম আলফা একটা রুট আর একটা বিটা একটা রুট। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে আলফা ইন্টু বিটা ভ্যালু এখান থেকে বলতে পারবো, আর আলফা প্লাস বিটা মানে রুটের গুণফলের ভ্যালু আমরা বলতে পারবো, আর রুটের যোগফলের ভ্যালু আমরা বলতে পারবো। গুণফলটা কি হবে, সাম কি হবে, সাম হবে মাইনাস বি বাই এ। তো দেখো এই ইকুয়েশনের ক্ষেত্রে এবার চলে আসি কোশ্চেনে। কোশ্চেনে বলেছে রুটগুলো কি, রুটগুলো একে অপরের রেসিপ্রোকাল। তাহলে একটা রুট আমি আলফা ধরে নিলাম আর একটা রুট 1 বাই আলফা ধরে নিলাম। এবার এদের রুটের গুণফল কি হবে, রুটের গুণফল আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়াল টু সি বাই এ। তাহলে এখানে সি এর জায়গায় কি বসাবো, কে, বাই এর জায়গায় বসাবো কি 5। তাহলে কে বাই 5 এখানে পেয়ে যাব, আলফা আলফা কেটে যাবে 1, তাহলে কে এর ভ্যালু 5 হয়ে যাবে, অপশন এ। নেক্সট দেখো, ইফ দ্য ভলিউম অফ 2 সলিড রাইট সার্কুলার সিলিন্ডার আর সেম অ্যান্ড দেয়ার হাইট আর ইন দ্য রেশিও 1:3। ভলিউম দিয়ে দিয়েছে কি, ভলিউম কি বলেছে, সেম। ভলিউম অফ 2 সলিড রাইট সার্কুলার সিলিন্ডার সেম, হাইট দিয়ে দিয়েছে রেশিও 1:3। রেশিও অফ দ্য লেন্থ অফ রেডি কী হবে। আচ্ছা, এটা ধরে নিলাম একটা রাইট সার্কুলার সিলিন্ডার, আর এটা হচ্ছে আর একটা রাইট সার্কুলার সিলিন্ডার, দুটোর ভলিউম দিয়ে দিয়েছে কি, সেম। এবার এটার হাইট, ছোটোটার হাইটের রেশিও, ছোটোটার হাইট 1:, বড়োটার হাইট কত, 3 বলে দিয়েছে। এবার ভলিউম যেহেতু সেম বলেছে, তো আমি এটার হাইট ধরে নিলাম h আর এটার ধরে নিলাম 3h। তাহলে এটার ভলিউম কি হয়ে যাবে, পাই ইন্টু এটার রেডিয়াস ধরে নিলাম r2 আর এটার রেডিয়াস ধরে নিলাম r1। এটার তাহলে কী হয়ে যাবে, r2 স্কোয়ার ইন্টু h কত, h এক্ষেত্রে 3h। আর এটার যদি ভলিউম বের করি কী হবে, পাই ইন্টু r1 এর স্কোয়ার ইন্টু h, এটার হাইট h ধরেছি। এবার কি বলেছে, এদের পাই r1 স্কোয়ার h ইকুয়াল টু, এই ভলিউম দুটো কি সমান, পাই r2 স্কোয়ার ইন্টু 3h। এবার দেখো পাই পাই কী হয়ে যাবে, কেটে যাবে, দুপাশ থেকে পাই কেটে যাবে, h কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো,
এই পাশে R1 স্কোয়ার বাই এদিকে চলে আসলো R2 স্কোয়ার ইকুয়াল টু 3/1 হয়ে যাবে। এবার আমাকে কি বের করতে বলেছে, তাদের রেডিয়াসের রেশিও, মানে R1/R2 বের করতে বলেছে, ইকুয়াল টু কী হয়ে যাবে √3/1। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে √3:1 হয়ে যাবে অ্যান্সার। 190 কী বলেছে, অ্যাট হোয়াট রেট % পার অ্যানাম উইল আ সাম অফ মানি ডাবল ইন 16 ইয়ার। আচ্ছা, ধরে নিলাম সাম অফ মানি মানে প্রিন্সিপাল কত ছিল 100, সেটা 16 বছরে ডবল হয়ে গেল মানে 200 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে সুদ কত পেয়েছে, সুদ পেয়েছে 100 টাকা, তাই জন্য 100 টাকা আর সুদ 100 মিলে কত হলো 200 টাকা। 16 বছরে 100 টাকার সুদ হচ্ছে 100, তাহলে আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে পার অ্যানামে। 100 টাকার 16 বছরের সুদ 100 হলে 100 টাকার উপরে 1 বছরের সুদ কত হবে 100/16। তো 100 টাকার 1 বছরের সুদ মানে কি রেট অফ ইন্টারেস্ট, এটাই হয়ে গেল আমার অ্যান্সার। এটাকে যদি সিম্পলিফাই করি কত হবে, 4 দিয়ে ভাগ করলে 4 উপরে 25, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার 4×4 = 24, 25/4। এবার 191 নাম্বার কি বলেছে, 2 পাইপ A and B can fill a tank in 15 minutes and 20 minutes respectively। এ আছে একটা পাইপ, বি আছে আর একটা, এটা 15 মিনিটে ফিল করে, এটা 20 মিনিটে ফিল করে। বোথ পাইপস আর ওপেন টুগেদার বাট আফটার 4 মিনিট পাইপ এ ইজ টার্নড অফ, হোয়াট ইজ দ্য টোটাল টাইম রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক। তো এটার এলসিএম করলে কত হয়ে যাবে 60 হয়ে যাবে। এটা তাহলে কতবার যাবে 3 বার যাবে, এটা 4×15=60 4 বার যাবে। তাহলে প্রথম 4 মিনিট কি হয়েছে, দুজনেই ওপেন ছিল, দুটো পাইপই ওপেন ছিল, তো এদের টোটাল এফিসিয়েন্সি কী হয়ে যাবে A+B এর টোটাল এফিসিয়েন্সি হয়ে গেল 7। তাহলে 1 মিনিটে ওরা ভরে কত, দুজন মিলে 7। 4 মিনিটে কতটা ভরবে, 4 মিনিটে ভরবে 4×7 = 28। তো বাকি পড়ে থাকলো কত, এখানে 2 32, টোটাল 32 বাকি পড়ে থাকলো। তো 4 মিনিট পরে তো এ আমার বন্ধ হয়ে গেছে, তাহলে শুধু বি খোলা আছে। তো বি এর ক্যাপাসিটি, বি এর এফিসিয়েন্সি কত 3, তো 32 টোটাল ভরা বাকি আছে, ক্যাপাসিটি 3, তাহলে কত মিনিট লাগবে 32/3 মিনিট লাগবে। 1 মিনিটে বি ভরে 3, তাহলে 32 ভরতে কত সময় লাগবে 32/3, তার মানে এখানে 10×2/3 মিনিট, মানে 10 মিনিট 2/3কে সেকেন্ডে করলে 40 সেকেন্ড। তাহলে আগে 4 মিনিট লেগেছিল আর এখন 10 মিনিট 40 সেকেন্ড, টোটাল 14 মিনিট 40 সেকেন্ড। 192, the length of each of 2 parallel chord AB and CD is 12। লেন্থ অফ 2 প্যারালাল কর্ড দেওয়া আছে কত 12 সেন্টিমিটার। আচ্ছা, এটা যদি একটা সার্কেল হয়, AB একটা কর্ড, CD একটা কর্ড, তো এটা অবশ্যই কেন্দ্রের উভয় দিকে থাকবে, কারণ দুটোর লেন্থই সেম বলেছে, এটাও 12 এটাও 12, সেম দিকে প্যারালাল, এবং মানে কেন্দ্রের একই দিকে যদি এদিকেই ধরি দুটো কর্ড আছে, তো দুটো কর্ড প্যারালাল তো হতে পারে কিন্তু সেম লেন্থের কিন্তু হবে না। যেহেতু সেম লেন্থ বলেছে, এটা তো এইটুকু শিওর হতে পারি যে দুটো কেন্দ্রের দুপাশে আছে। এবার কি বলেছে, লেন্থ অফ দ্য রেডিয়াস দিয়ে দিয়েছে কত 12 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার, তো এটা হচ্ছে কত 10 সেন্টিমিটার রেডিয়াস, 10 সেন্টিমিটার। এবার আমাকে কি বের করতে হবে, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। তো এটা যদি 12 হয় তাহলে এটা কি হবে, অর্ধেক হয়ে যাবে, এটা 6 হবে, এটাও 6 হবে, এটা 10। তো বারবার দেখো পাইথাগোরাস ট্রিপলেট কিন্তু বারবার কাজে লাগছে। তো তোমাদেরও বলবো, এটা কয়েকটা ফেমাস ট্রিপলেট আছে যেগুলো বারবার রিপিট হয় কোশ্চেনে, তো তাড়াতাড়ি করার জন্য সেই কয়টা ট্রিপলেট তোমরা মনে রেখে দিতে পারো, কয়েকবার রিপিট হলে কয়েকবার খাতায় লিখলে অটোমেটিক সেগুলো মনে থেকে যাবে। তো এখানেও দেখো 6, 12 আর এটা হয়ে যাবে 8। যদি তোমার ট্রিপলেট মনে থাকে তোমরা একবারে করতে পারবে, এটা হয়ে যাবে 8, তাহলে আমি সিম্পলি দাগিয়ে দেবো 16 নম্বর। আর ট্রিপলেট যদি মনে না থাকে তখন কিভাবে করবে, তখন দেখো এটা 6 আছে, এটা 10 আছে, তাহলে
এই পাশেরটা কী হবে, কীভাবে বের করবে? পাইথাগোরাসের উপপাদ্য, এটা এক্স ধরে নিলাম, এটা যদি আমি এক্স ধরে নিই তাহলে এক্স ইকুয়াল টু কী যাবে, রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 10 স্কোয়ার 100 মাইনাস 36 রুট ওভার 64 মানে 8 হয়ে যাবে। তো এটা যদি 8 হয়, এটাও 6 10, এটাও 8 হবে, তাহলে 8 দুগুণে কত হয়ে যাবে, 16 হয়ে যাবে অ্যান্সার। 193. The mark price of an article is 1050. A customer pays 798 for it with 2 successive discount. If the rate of first discount is 20%, the rate of second discount is. তো মার্ক প্রাইস দেওয়া আছে 100, 1000, 50, আর কাস্টমার পে করলো কত, 798। তো ডিসকাউন্ট কত পেলো এখানে, 2, 5, 252 টাকা। 252 টাকা কততে পেয়েছে, মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট পেয়েছে, তাহলে টোটাল কত পার্সেন্ট ডিসকাউন্ট পেলো এখানে, 252 বাই হচ্ছে 050, কত পার্সেন্ট পেলো ইন্টু 100 করবো, তাহলে আমি পার্সেন্টেজ ডিসকাউন্ট পেয়ে যাবো। মার্ক প্রাইস এত, ডিসকাউন্ট পেয়েছে এত, তো 100তে কত পেয়েছে সেটা বের করলে আমি পার্সেন্টেজ ডিসকাউন্ট পেয়ে যাব। তো এটা কতবার যাবে, 0 দিয়ে 0 কেটে দিলাম, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, এখানে 21 হয়ে গেল, 21 দিয়ে এটা যাবে, 21 অক্ষে 21, 21 দুগুণে 42, তাহলে 24% হয়ে গেল। তো এবার ফার্স্ট ডিসকাউন্ট দিয়ে বলেছে, এবার এখানে বলে দিয়েছি কি এটা 2 সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পর এটা এসছে। তো প্রথম ডিসকাউন্ট আমাকে দিয়ে দিয়েছে কত, 20%, তাহলে সেকেন্ড রেট অফ ইন্টারেস্ট আমার কত। তো সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা দিয়েও আমরা এটা করতে পারি, অনেকভাবেই করতে পারি। তো ফর্মুলাটা কি ছিল, a প্লাস বি ইন্টু এ বি বাই 100। তাহলে এখানে এ কত, 20, প্লাস বি জানি না, প্লাস এ বি 20 ইন্টু বি বাই 100 ইকুয়াল টু 24/100। যদি 24/100 হবে না, শুধু 24 হবে। তাহলে এখানে বি প্লাস 20 দিয়ে কাটলে এখানে বি বাই 5 ইকুয়াল টু 4 হয়ে যাবে, 20 এর পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে 5, 6b ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু, এখানে একটু ভুল হয়ে গেল। তো ডিসকাউন্ট প্রথমে 20% ছিল, পরের বার আমি ধরেছি কত, b%। তো ডিসকাউন্ট যেহেতু দিয়েছে সেহেতু তাহলে এখানে -20 বসাতে হবে, আর এখানেও -b হবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 20b/100। তাহলে এখানে কি হলো, -b প্লাস b/5, 20 এর পাশে গেলে যোগ হয়ে যাবে 44, তাহলে এখানে 5 -5, তো ডিসকাউন্ট যেহেতু এখানেও মাইনাস হবে, এটাও -24 হবে, তো 20 এর পাশে গেলে -4 হয়ে যাবে এটা। তাহলে এখানে 5 -5 -4b ইকুয়াল টু -4, তাহলে বি ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 4 কেটে যাবে, এখানে বি ইকুয়াল টু 5 হয়ে যাবে আমার অ্যান্সার, 5% হয়ে যাবে অ্যান্সার। তো এই জায়গাটা কিন্তু খুব ট্রিকি একটা ব্যাপার, এখানে কোথায় মাইনাস সাইন হবে আশা করি বোঝাতে পারলাম। দেখো সাকসেসিভের ক্ষেত্রে কি হয়, a প্লাস বি ইন্টু ab/100, এটা হচ্ছে ফর্মুলা, এত পার্সেন্ট, এটা ফর্মুলা। এবার এখানে এও কমছে, ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু, বিও কমছে, তো সেই জন্য দুটোর আগে এখানে মাইনাস দেওয়া হলো, আর রেজাল্ট যেটা বেরোলো সেটাও যেহেতু ডিসকাউন্টই বেরিয়েছে, সেটাও কমছে, তাহলে সেটাও মাইনাস এখানে হয়ে গেল। নেক্সট 194 কি বলেছে, আর আরেকভাবেও এই অঙ্কটা তোমরা করতে পারো। দেখো এখানে 100 ধরে নিলাম, তো প্রথম ডিসকাউন্ট হওয়ার পরে কত হয়েছে, 80, আর রেজাল্টেন্ট দুবার যেহেতু ডিসকাউন্ট দিয়েছে, রেজাল্টেন্ট হচ্ছে 24% ডিসকাউন্ট দিয়েছে, তো 24% ডিসকাউন্ট যেহেতু, তাহলে 100-র উপরে 24% ডিসকাউন্ট দিলে কত হয়ে যাবে, 76। তাহলে 76 হচ্ছে দুটো
ডিসকাউন্ট দেওয়ার পরে আমি পেয়েছি। তাহলে প্রথম ডিসকাউন্টের পর 80 পেলাম, তারপরে 80 থেকে আবার ডিসকাউন্ট দেওয়ার পরে আমি 76 পেলাম। তো এখানে কত ডিসকাউন্ট দিয়েছে? 4 টাকা। তো 4 টাকা ডিসকাউন্ট কতর উপরে দিয়েছে? 80-র উপরে। তো ইকুয়াল টু কত হচ্ছে এখানে? 1/20। তো 1/20 মানে কত? ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে যেতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, মানে 5%। তো তোমরা এভাবেও কিন্তু করতে পারো যদি এটা সমস্যা হয়। নেক্সট দেখো 194 কি বলেছে। A circular swimming pool is surrounded by a concrete wall 4 feet wide. If the area of the concrete wall surrounding the pool is 11/25 that of the pool, then radius of the pool is। যে ধরে নিলাম এটা একটা সার্কুলার পুল, তো তার পাশে একটা কংক্রিট ওয়াল দেওয়া আছে চারদিক দিয়ে, যেটার উইথ দেওয়া আছে কত? 4 ফিট দেওয়া আছে। ধরে নিই আমি এটা সার্কুলার যে সুইমিং পুলটা আছে তার রেডিয়াস হচ্ছে r। এবার এটার এরিয়া কত হবে? এখানে দেখো কি বলেছে, এরিয়া অফ দ্য কংক্রিট ওয়াল সারাউন্ডেড দ্য পুল ইজ 11/25 দ্যাট অফ দ্য পুল। তো পুলের এরিয়া যেটা পাই r², পুলের এরিয়ার 11/25 অংশ হলো কংক্রিট যেটা দেওয়া আছে চারপাশে সেটার এরিয়া। 11/25 ইকুয়াল টু কী হয়ে যাবে? ইকুয়াল টু এটার এরিয়া, এই এরিয়াটার সমান হয়ে যাবে। তো এই এরিয়াটা কি হবে? এই এরিয়াটা হবে 4 পাই ইন্টু r প্লাস 4-এর স্কোয়ার। টোটালটা স্কোয়ার করলাম, টোটালটা স্কোয়ার করলে কি পুরো গোটা সার্কেলটার আমি পেয়ে যাব। কিন্তু গোটা সার্কেলটার আমার দরকার নেই, শুধু ওয়াল যেটা দেওয়া আছে সেটার দরকার। তো এই গোটা বাইরের সার্কেলটা থেকে ভেতরের সার্কেলটা মাইনাস করতে হবে আমাকে। তো পাই ইন্টু r প্লাস 4-এর স্কোয়ার মাইনাস r-এর স্কোয়ার, এটা হয়ে যাবে কংক্রিট ওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। তো এটা সমান সমান কী হবে? ভেতরের যেটা সার্কেলের এরিয়া তার 11/25 অংশ। তো প্রথমে আমি এখানে পাই কেটে দিই। পাই কেটে দিলে কী হয়ে যাবে? r² ইন্টু 11/25 ইকুয়াল টু এখানে a² মাইনাস b²-এর যদি ফর্মুলা লাগাই কী হবে? এখানে দেখো a মাইনাস b মানে এখানে 4 পড়ে থাকবে, ইন্টু a প্লাস b যদি করি 2r প্লাস 4 ইকুয়াল টু মানে 4 দুগুণে 8r প্লাস 4 4 16। তাহলে কী হয়ে গেল? এখানে 25 দিয়ে উভয় দিকে যদি গুণ করে দিই 11r² ইকুয়াল টু 200r প্লাস 400। এবার আমাকে কী বের করতে বলছে? রেডিয়াস অফ দ্য পুল, আর এর ভ্যালু বের করতে বলেছে। এবার দেখো এটা কীভাবে করব। এখান থেকে আমরা এই পাশে এই আর টার্মটা যদি এদিকে নিয়ে চলে আসি, আর কমন নিলে কী হয়ে যাবে? 11r মাইনাস 200 ইকুয়াল টু 400। তো এটা এবার আমরা এখান থেকে অপশন টেস্ট করে অ্যান্সারটা বের করব। এখানে আর এর জায়গায় প্রথমে আমি 8 যদি বসাই, তাহলে এখানে দেখো 88 মাইনাস 200 হয়ে যাচ্ছে, নেগেটিভ টার্ম চলে আসছে, তাহলে নিশ্চয়ই এটা হবে না। 16 যদি বসাই, 16 বসালে 16 ইন্টু 11 করলে 176 মাইনাস 200 হয়ে যাচ্ছে, তাও নেগেটিভ টার্ম হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো বাদ দিয়ে দিলাম। এবার 20 বসিয়ে দেখি, 20 বসালে এখানে হচ্ছে 220 মাইনাস 220 হয়ে যাচ্ছে, আর এখানে 20 ইন্টু 20 400, তাহলে এটা ফুলফিল করলো। তো অপশন সি হয়ে যাবে আমার অ্যান্সার। তো এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে? 195 dishonest merchant professes to sell his goods at cost price but uses weight of 900 গ্রাম for 1 kg. What is the profit %? এরকম টাইপের একটা অঙ্ক এর আগের কোনো একটা ভিডিওতেও করেছিলাম। তো কিভাবে করেছিলাম তো দেখো, তো এখানে সিপি বাই এসপি আমরা প্রথমে বের করব, এসপি বাই সিপি বের করব। কীভাবে বের করবো দেখো, প্রথমে দেখো কস্ট প্রাইসে জিনিসটা বিক্রি করলো, প্রফেসেস টু সেল হিজ গুড অ্যাট কস্ট প্রাইস। তো কস্ট প্রাইস যদি 100 হয় জিনিসের, বিক্রি করলো কিসে? 100 টাকা দিয়েই বিক্রি করলো, কস্ট প্রাইসে কোনো হেরফের করলো না। কিন্তু ওয়েটের ক্ষেত্রে ও হেরফের করলো, তাতে ওর কি হলো?
তাতে ওর কিছুটা অংশ লাভ হলো, তো সেই লাভের পার্সেন্টেজ আমাকে বের করতে বলেছে। ও এটা কী হেরফের করলো, 900 টাকার জিনিস মানে 900 গ্রামের জিনিস দিয়ে ও বললো কত, আমি 1000 গ্রামের জিনিস দিয়েছি, 1 কেজি জিনিস দিয়েছি। জিনিস দিল 900 টাকার, মানে 900 কেজির জিনিস দিল, কিন্তু তোমাকে বললো কি ও 1000 গ্রামের জিনিস দিয়েছে। তো এই জায়গাটাও লাভ করলো। তো এটা হয়ে গেল তাহলে কি, এসপি বাই সিপির রেশিও। তাহলে এখানে কাটাকাটি করলে 10/9 হয়ে গেল। তাহলে সিপি হয়ে গেল কত, 9, এসপি হয়ে গেল 10। তাহলে লাভ কতটা হলো, এখানে 1 টাকা লাভ হলো, 1/9। এটা ফ্র্যাকশন থেকে এবার পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ, 1/9 মানে কত, 11.1/9%। খুবই সোজা অঙ্ক। এবার 196 দেখো কি বলেছে, 3 children playing ফুটবল। এর আগের ভিডিওতেও এরকম টাইপের একটা অঙ্ক করেছিলাম। এখানে কি বলেছে, এ ই হচ্ছে ব্রাদার, তো সেম জেনারেশন আমরা কমা দিয়ে ডিনোট করব, ব্রাদার জন্য মেলকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব। এফ ইজ সিস্টার অফ ই, এফ হচ্ছে কি সিস্টার বলে দিয়েছে। সি ইজ অনলি সন অফ এজ আঙ্কেল, এর যে বাবা আছে তার ভাই কি হবে, এর আঙ্কেল হবে, আঙ্কেল। এবার সি হচ্ছে অনলি সন, একমাত্র পুত্র এর আঙ্কেলের। এবার কি বলছে, বি অ্যান্ড ডি আর দ্য ডটার অফ ব্রাদার অফ সিস ফাদার, সি এর যে বাবা তার ভাইকে, এর বাবা মানে এ হচ্ছে তার, ইনি হচ্ছে সি এর বাবার ভাই। তো ব্রাদার অফ সিস ফাদার, তার মেয়ে, তার ডটার বি অ্যান্ড ডি, তাহলে বি অ্যান্ড ডি এর জায়গা কোথায় হবে, এখানে বি অ্যান্ড ডি, আর বি অ্যান্ড ডি ডটার যেহেতু বলেছে তাহলে মাইনাস সাইন হবে। হাউ সি রিলেটেড টু এফ, সি এফ কী হয়ে যাবে তাহলে, সন বলেছে তাহলে এফ প্লাস হবে, কী হয়ে যাবে, কাকাতো ভাইকে আমরা ইংলিশে কী বলি, কাজিন বলি, কাজিন হয়ে যাবে। কাকাতো ভাই, মামাতো ভাই, পিস্ততো ভাই সবগুলোকে কিন্তু আমরা ইংলিশে কাজিন বলি। তো অ্যান্সার কী হয়ে যাবে, কাজিন। তো 20% লস অন সেলিং প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট লস অন দ্য কস্ট প্রাইস। দেখো সেলিং প্রাইসের ওপর 20% লস, তার মানে কি, 100 টাকা যদি সেলিং প্রাইস হয় তখন লস কত হয়েছে, এটা যদি সেলিং প্রাইস হয় তখন লস হয়েছে 20 টাকা, তাহলে কি বলবো 20% লস অন সেলিং প্রাইস। 100 টাকা যদি এসপি হয় তাহলে লস 20 টাকা, তাহলে সিপি কত হবে সেক্ষেত্রে, সিপি হয়ে যাবে তাহলে 100 টাকা এসপি, 20 টাকা লস, সিপি হয়ে যাবে, ক্রয় মূল্য হয়ে যাবে তাহলে 80 টাকা। না ভুল করলাম, ক্রয় মূল্য কত হয়ে যাবে, 120 টাকা। দেখো বিক্রয় মূল্য মানে এসপি বিক্রয় মূল্য 100 টাকা হলে লস যদি 20 টাকা হয় তখন বলবো কি 20% লস অন সেলিং প্রাইস। এবার 100 টাকায় বিক্রি করে আমার 20 টাকা লস হলো, তাহলে এসপি নিশ্চয়ই মানে সিপি ক্রয় মূল্য নিশ্চয়ই এসপির থেকে বেশি হবে, কত বেশি হবে, 120 টাকা হবে, তখনই 20 টাকা আমার লস হবে 100 টাকায় বিক্রি করলে। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ লস অন কস্ট প্রাইস, কস্ট প্রাইস 120 টাকা, লস হয়েছে 20 টাকা, তাহলে আমাকে এবার পার্সেন্টেজ বের করতে হবে। ফ্র্যাকশানে করলে কত, 1/6, 1/6কে যদি আমি পার্সেন্টেজে লিখি কীভাবে লিখবো, 16/2/3, 100 দিয়ে গুণ করে তোমরা দেখে নিতে পারো। নেক্সট 198 কি বলেছে, দ্য ভ্যালু অফ আ মেশিন depreciates 25% পার অ্যানাম ইফ ইটস প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এটা, দেন হোয়াট ইজ দ্য ওর্থ আফটার 2 ইয়ার্স। তো প্রত্যেক বছর কি হচ্ছে 25% কম হচ্ছে, 25% মানে কত, 1/4। তো প্রথম বছর 4 থেকে 1 কমে গিয়ে কি হলো, 3 হয়ে গেল, সাকসেসিভলি কমছে, তার মানে দ্বিতীয় বছরও 4 থেকে কমে কি হয়ে গেল, 3 হয়ে গেল। তাহলে কি হলো, 2 বছর পরে 4 4 16 ছিল প্রথমে, তারপরে কমে গিয়ে 3 3 9 হয়ে গেল। তো প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 14,400, 16 ভ্যালু দেওয়া আছে 14,400, তাহলে 9 ভ্যালু আমাকে বের করতে হবে, 2 বছর পরে ওর্থ বের করতে বলেছে। তো এটা দেখো কত গুণ হচ্ছে, 900 গুণ হচ্ছে, 16 × 9 কত হয়, 144।
তাহলে এটাও যদি আমি 900 গুণ করি কত হয়ে যাবে 81, তাহলে এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট একটা রিজনিং দিয়েছে, তো এই রিজনিংগুলো কীভাবে করি আমরা, প্রথমে গুনে নিব যে লেটার কতগুলো আছে, 1 2 3 4টা, ফাঁকা জায়গাতেও একটা লেটার বসবে, তো এটাও গুনবো 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার 20কে আমরা 5 অথবা 4 লেটারের জোরে আমরা ভাঙতে পারি, অথবা এইভাবে ভাঙতে পারি 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এভাবে ভাঙতে পারি, অথবা 5টা করেও ভাঙতে পারি। এভাবে ভেঙে দেখি হচ্ছে নাকি, এ বি সি এ, তো পরে কি দেখো বিসিএ, এখানেও বিসিএ আছে, রিপিট হলো, তাহলে এখানে কি হবে এ বি সি এ। তারপরে দেখো এ বি আবার রিপিট হলো, তাহলে আবার হবে সিএ, আবার এ বি, তারপর সিএ, তারপরে এ আবার বি, তারপর আবার সিএ। দেখো এ বি সিএ এ বি সিএ এভাবে রিপিট হচ্ছে, তার মানে এটা 4টা লেটারের জোরেই ভাঙা হয়েছে। এবার তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার, এ সি সি বি, এ সি সি বি, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো একটা ডাইসের অঙ্ক, হুইচ নাম্বার ইজ অপোজিট ফেস অফ 2, 2-এর অপোজিটে কী আছে। তো এখানে 4টা পজিশনে ডাইসগুলোর অবস্থা দেওয়া আছে, তো 2-এর অপোজিটে কী আছে সেটা আমাকে বের করতে হবে। তো যে কোনো দুটো দিয়েই আমি কাজ করতে পারবো। দেখো এখানে দেখো 2 4 রিপিট হয়েছে, এখানে 2 4 রিপিট হয়েছে, এখানে 6 আছে, এখানে 3 আছে, তো এই দুটো থেকে আমরা 3 আর 6-এর অপোজিট, 3 আর 6 যে অপোজিট সেটা আমরা বুঝে গেলাম। তো এটা দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না, তো আমি এইটা আর এটা যদি নিয়ে নিই, দেখো এখানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যে কোনো একভাবে ঘুরলেই হবে। এখানে 2-এর পরে কী আছে 6, এখানেও যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে 2-এর পরে কী আছে প্রথমটাতে, এটাতে 1 নম্বরটাতে 2 6 4, পরেরটাতে কী আছে 2-এর পরে 3, তারপরে আছে কি 5, তাহলে 6-এর অপোজিট 3, 4-এর অপোজিট 5, বাকি পড়ে থাকলো কি 2-এর অপোজিট 1 বাকি পড়ে থাকলো, তাহলে 2-এর অপোজিট কী হয়ে যাবে 1। খুব সহজ ডাইসের অঙ্ক, বোঝাতে পারলাম আশা করি। তো এইভাবে আমরা আজকে 200টা অঙ্ক টোটাল কমপ্লিট করে ফেললাম WBCS মেন্স 2023-এর। তো এই 200টা অঙ্ক করার পরে তোমাদের আশা করি অনেকটাই কনফিডেন্স বেড়েছে। তো এইভাবে আমরা আরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারের। তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো আর এইভাবেই প্র্যাকটিস করতে থাকো। আর এই যে সলভ করা পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তোমরা ভিডিওটা দেখার পরে সেই পিডিএফ দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো ধন্যবাদ, আজকের মতো ক্লাস এখানেই।